হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন আয়েশা সুমনা। তিনি একজন সফল নারী উদ্যোক্তা। আজকে আমরা আয়েশা সুমনার জানা অজানা সকল তথ্য জানবো, এবং কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সে গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আয়েশা আপু আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে যাই আয়েশা আপুর কাছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আমি খুবই ভালো আছি, মাশাআল্লাহ। আপনাকে দেখে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তো আপু কি নিয়ে ব্যস্ততা চাচ্ছে? ঈদের পর সাধারণত বাচ্চাদের পছন্দের খাবার, একটু ঘোরাঘুরি, বাসায় গেস্ট, সব নিয়ে ব্যস্ততা যাচ্ছে। এই আচ্ছা, আপনি কি নিয়ে কাজ করেন? আপনার পেজের নামটা কি? আমার পেজের নাম হচ্ছে মায়ামিন। আমি সাধারণত হচ্ছে পবিত্র কোরআন শরীফ কাভার, জায়নামাজ হ্যাঙ্গার, পবিত্র কোরআন শরীফ কাভার প্লাস জায়নামাজ হ্যাঙ্গার, আর পরিবেশ বান্ধব পাটের তৈরি প্লাস হচ্ছে ফেব্রিক, কটন ফেব্রিকের তৈরি, রান্নাঘরের পলি রাখার জন্য একটা পলি ব্যাগ হোল্ডার, আয়রন কভার, পিরি বেলুন কভার, আর মানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই আপনি হচ্ছে আমাদের প্রয়োজনীয় লাগে। আর হচ্ছে প্লান্ট হ্যাঙ্গার বা বই হ্যাঙ্গার নিয়ে আমি কাজ করি। আপনি দারুণ দারুণ সব জিনিস নিয়ে কাজ করেন। বিশেষ করে আপনি যে জায়নামাজ, কোরআন শরীফ এগুলো নিয়ে করছেন, পবিত্র কোরআন আমাদের কিতাব। তো আপনাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ আপু, আপনাকেও। আচ্ছা, এই প্রফেশনে আসলেন কিভাবে আপনি? আসলাম হচ্ছে আমি শুরুটা কিভাবে ছিল? শুরুটা ছিল যে বাবার মেয়ে অথবা হাজবেন্ডের অর্ধাঙ্গিনী, বাচ্চাদের মা হিসেবে নয়, আলাদা একটা নিজের যে পরিচয় গড়ে, যে লোকে আমাকে এই জিনিস দ্বারা চিনবে, এইভাবে চিনবে, এই জিনিসটা কল্পনা করে আসলে এই উদ্যোগ জীবনে আসা আমার। বাহ, দর্শক, উনি কিন্তু চমৎকার একটি তথ্য আপনাদেরকে দিলেন, একটি কথা বললেন। সেটি হচ্ছে আসলে আমাদের যখন বিয়ে হয়ে যায়, আমরা কিন্তু কারোর ওয়াইফ, কারোর হচ্ছে ভাবি, কারোর চাচি, কারোর মামি, মানে এভাবে কিন্তু আমাদের যে একটি নিক নেম আছে সেটি কিন্তু হারিয়ে যায়। আপনি যদি আপনার সংসারের সমস্ত কাজ করার পর সমস্ত দায়িত্ব, এই যে বিশেষ বিশেষ যে মানে আপনি এক একজনের কাছে ভাবি, মানে একটা রোল যে প্লে করছেন সুন্দরভাবে, তো এইগুলো করার পর, এই দায়িত্বগুলো সমাপ্ত করার পরে আপনার হাতে যে সময়টা থাকে সেই সময়টা যদি আপনি কাজে লাগান, মানে শুয়ে বসে না থেকে আপনি সেই সময়টাকে, আপনি কোন কাজে পারদর্শী, আপনাকে যে কুকিংই করতে হবে এমন না, আপনাকে যে বেকিং করতে হবে তেমনও না, আপনি হয়তোবা চিত্রশিল্পীও হতে পারেন। আপনার ভিতরে যে প্রতিভা আছে, আমরা কিন্তু যারা নারীরা আছি বিশেষ করে, আমরা একটু বেশি সংবেদনশীল হয়, এবং আমরা জানি যে আসলে সামনের মানুষ কি চিন্তা করছে, বা আমি আসলে আমার ভিতরে কি প্রতিভা আছে। তো এই বিষয়গুলো এসে আসলে আল্লাহ প্রদত্ত। তো আমরা জানি যে আমরা আসলে কি পারবো। তো সেই বিষয়ের উপরে যদি আমরা প্রতিদিন, প্রথমে না হয় 1 ঘন্টা দিলাম, তারপর 2 ঘন্টা, এবং যদি একটু সময়কে বাড়িয়ে সেই বিষয়ের উপরে প্রশিক্ষণ নিই এবং সেই বিষয় নিয়ে কাজ করি, তাহলে কিন্তু সফলতা আসবে। যেমন আপু কিন্তু তার যে নামটি হারিয়ে গিয়েছিল, আজকে উনি কিছু একটা করে কিন্তু সেই নামটি আবার ফিরে পেয়েছেন। আপনার এই বিষয়ে উৎসাহ কে দিল, অনুপ্রেরণা কে দিল? আমার অনুপ্রেরণা আমার হাজবেন্ড প্লাস আমার আম্মু থেকে পেয়েছি। একটু ছোট গল্প বলি। আমি যখন কাজটা শুরু করি তখন হচ্ছে জায়নামাজ হ্যাঙ্গার নিয়ে প্রথমে কাজটা শুরু করি। ওইগুলি যখন অর্ডার দিই তো ডেলিভারি ম্যান আমাকে বাসায় দিয়ে যায়। তো ওইগুলো যখন খুলি, কজন ডেলিভারি ম্যান আছে? আমার হচ্ছে 3 জন। আসলে 2 থেকে 3 জন দর্শক ডেলিভারি ম্যান হাতে রাখতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়তে হয়। জি, অনেক সময় এরকম হয়। সেটা আমিও সাফার করে এসেছি। কে পেলাম না, তখন হচ্ছে সেকেন্ড অপশন বেছে নিই। তো ওই ছোট গল্পটা বলি। ওই সময় আমার আম্মু বাসায় ছিল। তো আমি যখন প্যাকিংটা খুলি, জায়নামাজ হ্যাঙ্গার খুলি, তো দেখে আম্মু বললো, তো এটা তো অনেক সুন্দর জিনিস, মার্শাল্লাহ, অনেক কাজের জিনিস, এটা যারা বুঝবে। আমার হাজবেন্ডও বসা ছিল, আম্মুও বসা ছিল। আম্মু হাতে নিয়ে দেখলো, তারপর আমি জায়নামাজটা ঝুলিয়ে ওনাদেরকে দেখালাম যে যেহেতু এটা প্রথম, আমার লাইফের প্রথম উদ্যোগ, প্রথম জিনিস উদ্যোগের। তো বললো যে মাশাআল্লাহ, এটা যারা বুঝবে আর যারা হচ্ছে এটা ফিল করবে যে জিনিসটা কতটা উপকার, যেহেতু আমরা জায়নামাজ ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিই, এটা আমাদের খুঁজতে হয়। তো এটা হ্যাঙ্গারের জন্য একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, বয়স্ক, গুরুজন, ছোট বাচ্চাদের এবং বাসায় সবারই সুবিধা হবে পেতে, জানা থাকবে যে জিনিসটা এই জায়গায় আছে।
তো আম্মু বললো যে এটা নিয়ে তুমি শুরু করতে পারো, মাশাআল্লাহ অনেক আছে, আলহামদুলিল্লাহ অনেক হচ্ছে তুমি সাড়া পাবা। এই হচ্ছে কথাটা থেকেই আমার পথ অনেক এগিয়ে বড় চলা। পথ হয়েছে। মানে এই আমার হাজবেন্ড আর আম্মুর এই কথাটা অনুপ্রেরণা থেকে আমি যে মানে সরাসরি যে হচ্ছে তাদের থেকে যে অনুপ্রেরণাটা পেলাম, তো এটা থেকে আমার এগিয়ে চলা। বাহ, চমৎকার। আসলে অনুপ্রেরণা পেলে কিন্তু আমরা যারা নারীরা আছি আমরা আরো দ্বিগুণ উৎসাহে জি কাজ আপু, করি। জি আপু। আর যখন এই যে ব্যাড রিভিউ গুলো আসে বা অনুৎসাহিত করে তখন কিন্তু আর সেই মনটা খারাপ উদ্যমটা হয়ে যায়, থাকে না। হ্যাঁ, মনটা ভেঙে যায়। ভেঙে যায়। হ্যাঁ, জি জি আপু। তো আপনি কতদিন হলো এই কাজ করছেন? আমি 2020 থেকে। 20 থেকে। জি। তো খুব বেশি যে সময় তাও না, জি তারপরেও আপু। কিন্তু আপনি মানে বেশ পরিচিত হয়ে গিয়েছেন এবং হ্যাঁ, অনেক জি আপু, আপনার আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ পরিচিতি পেয়েছি। আপনার যে কাস্টমাররা আছে তাদের সাথে কি এই যে মাঝে মাঝে কিছু হয় না যে ফ্রিতে কিছু দেয়া, ফ্রি ডেলিভারি, আবার হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন অকেশনে কিছু গিফট পাঠানো, মানে এরকম কি করেন আপনি? হচ্ছে বিভিন্ন অকেশন, যেমন হচ্ছে ঈদ উপলক্ষে অথবা কোনো ডে উপলক্ষে আমি ডিসকাউন্ট দিয়ে থাকি, মানে ডিসকাউন্ট দিয়ে থাকে। আবার হচ্ছে যখন তারা হচ্ছে আমাকে অর্ডার করে তখন আমি ছোটখাটো যে কোনো একটা গিফট তাদের জন্য পাঠিয়ে দিই। এটা সবাইকে দিই, ছোটখাটো যে কোনো একটা গিফট আমি তাদেরকে পাঠিয়ে দিই, যে গিফটটা পেয়ে তারা খুশি থাকবে আর হচ্ছে তাদের অর্ডার করার জিনিস তো তারা পেলই। এইভাবে আমি হচ্ছে ডিসকাউন্ট দিই, গিফট দিই। আচ্ছা, সবসময় এটা চমৎকার করে চমৎকার। থাকি। তো হচ্ছে আপনি যেই পণ্য নিয়ে কাজ করেন আসলে কি মানে এগুলো উপকারে আসছে সবার? আপনার কি মনে হয়? জি মানে আলহামদুলিল্লাহ কতটা সাড়া উপকারে- পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি। উপকার বলতে আমি প্রথমে বলতে চাচ্ছি যে পবিত্র কোরআন শরীফ কিন্তু আমরা অনেক যত্নে রাখতে হয় আমাদের, অবশ্যই। তো যেন ধুলাবালি না পড়ে। তো এই ভাবনা থেকে হচ্ছে আমি কোরআন শরীফ কাভার অ্যাড করি। তো একটা কোরআন শরীফ কাভার, পবিত্র কোরআন শরীফটা যদি আমরা কাভার দিয়ে রাখি তাহলে কিন্তু ধুলা ময়লা পড়ে না। তো এটা থেকে কিন্তু তারা উপকার পাচ্ছে, এই চিন্তাটা তাদের হচ্ছে না। তারপর রান্নাঘরের পলি গুলি আমরা হচ্ছে চিপাই চাপাই যেখানে সেখানে ফেলে রাখি, নারীরা যা সাধারণত এই কাজ করে, কারণ পলিগুলো বিভিন্ন কাজে লাগে। তো এই আইডিয়া থেকে হঠাৎ মনে হলো যে আমি পাটের তৈরি পরিবেশ, যেহেতু রান্নাঘর, তো পাটের তৈরি পরিবেশ বান্ধব যদি কিছু অ্যাড করি পলিগুলো রাখার আইডিয়াটা জন্য, চমৎকার। প্লাস থ্যাংক ইউ আপু, প্লাস কটন ফেব্রিক দিয়ে যদি আমি একটা হোল্ডার বানাই যে পলিগুলি গুছিয়ে রাখা হলো, দেখতেও ভালো লাগলো, রান্নাঘরের সৌন্দর্য বেড়ে গেল, আর হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় থাকলো, আমার যখন দরকার তখন আমি নিয়ে ফেললাম। তো এটা হচ্ছে কিন্তু যারা নিবে তাদের উপকার হচ্ছে, পলিগুলো একটা নির্দিষ্ট জায়গায়, প্লাস হচ্ছে রান্নাঘরে কিন্তু আলাদা একটা সৌন্দর্য বেড়ে যাচ্ছে। আমরা অনেক সময় এগুলো লুকিয়ে ফেলি, হয়তো তোষকের নিচে বেশিরভাগ চিপাই চাপাই। জি আপু ঠিক বলছেন, মানে রান্নাঘরে যে কোনো জায়গায় চিপাই চাপাই যেখানে পাইতাম মানে গুছো করতাম না, দেখা যায় অমনি গুছে রেখে দিতাম। আর এই ফেব্রিকের আরেকটা হচ্ছে পার্ট হচ্ছে ওই জুট, কটনের জুটের উপর হচ্ছে আমি হাতের সেলাই করে কাজ করে দিই। এতে হচ্ছে কি রান্নাঘরের সৌন্দর্য বেড়ে যাচ্ছে, প্লাস উপকার হচ্ছে। আর একটা হচ্ছে জায়নামাজ হ্যাঙ্গার, জায়নামাজটা আমরা দেখা যায় সোফার উপর, ওয়ার্ড্রপের উপর, এটা আমাদের কিন্তু খারাপও লাগে যে আসলে পাক না পাক বলে একটা বিষয় আছে, সব জায়গায় তো রাখা যাবে না। মানে যেখানে ইচ্ছা দেখা যায় একজন নামাজ পড়ে ওখানে রেখে দিচ্ছে, আমি নামাজ পড়ে আবার অন্য জায়গায় রেখে দিচ্ছি। তো এই আইডিয়া থেকে নির্দিষ্ট জায়গাও আসলে আমরা পাই না। তো এখান থেকে ভাবলাম কি যে একটা হ্যাঙ্গার টাইপ যদি, এই আইডিয়াগুলো আপনার মাথাতে এসেছে না কেউ দিয়েছে? আমার মাথা থেকে এসেছে। বাহ, চমৎকার। যেহেতু আমি ঘর গুছাতে খুব পছন্দ করি, একটা পরিপাটি রাখতে পছন্দ করি, তো আমি তো জায়নামাজ ওইভাবেই রাখতাম যেখানে সেখানে, মানে নিজেরটাই অ্যাপ্লাই করেছেন। জি আমার হাজবেন্ড বলতো, অথবা আম্মু বাসায় রাখতো, অথবা বাচ্চারা শুক্রবার নামাজ পড়তে যে বলতো যে আম্মু জায়নামাজ কোথায় রেখেছো, এখন তো হ্যাঙ্গারে রাখি। তো এটা তো কিন্তু নির্দিষ্ট জায়গা জি জি আপু সুন্দরভাবে আছে। জি জি, এখন হচ্ছে যারা এটা নিবে, এগুলা নিবে, তো তাদের কিন্তু উপকার আসবে। এইভাবে আলহামদুলিল্লাহ হচ্ছে আমার প্রোডাক্ট গুলা। আরেকটা প্রোডাক্টের কথা না বললেই নয়, রান্নাঘরের যেমন আপনার ইউনিক পণ্য কি কি? ইউনিক পণ্য হচ্ছে আপু জায়নামাজ হ্যাঙ্গার আর হচ্ছে পাটের তৈরি পরিবেশ বান্ধব পাটের তৈরি পলিব্যাগ হোল্ডার, এই দুটো হচ্ছে আমার ইউনিক প্রোডাক্ট। আমি বলছিলাম যে রান্নাঘরে হচ্ছে আমরা পিরি বেলুনটা রাখি, এমনিতে রাখি, কিন্তু কাজ শেষ হওয়ার পর পরিষ্কার করে এমনিতে রাখি। তো ওটাতে হচ্ছে আমি চিন্তা করলাম যে এটার জন্য একটা কাভার অ্যাড করলে কেমন হয়। এই চিন্তা থেকে আমি হচ্ছে রান্নাঘরের পিরি বেলুন রাখার জন্য একটা কাভার অ্যাড করি। এটা কি যেটা বললেন যে সুতি না, হচ্ছে সুতি প্লাস হচ্ছে একটু মিক্স, কারণ এটা ধুতে হবে, ক্লিন করার একটা ব্যাপার থাকে, আবার ভিতরে ফোমও দেওয়া আছে। আচ্ছা ফোম দেওয়া আছে, তো এটা হচ্ছে তেলাপোকা যেন না উঠতে পারে। আপনি একটু আগে যেটা বললেন যে উপকার পাচ্ছে আমার প্রোডাক্ট থেকে, তো এই কাজ শেষ করার পর যদি আমি প্রোডাক্ট এইভাবে ঢেকে রাখি তাহলে কিন্তু তেলাপোকারা
উঠবে না। এটা হাইজিনিক মেইনটেইন হচ্ছে, প্লাস দেখতেও কিন্তু ভালো হ্যাঁ অবশ্যই একটা এইভাবে আমার প্রোডাক্টগুলো যারা নিচ্ছে তাদের আশা করি তাদের উপকার হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ অনেক ফিডব্যাক ভালো পাচ্ছি। ফিডব্যাক ভালো পাচ্ছেন বলেই তো আপনি নিত্য নতুন আরো অনেক কিছু বের করছেন। জি আপু, জি আপু। আচ্ছা, আপনার আসলে পেমেন্ট সিস্টেমটা কি? আমার পেমেন্ট সিস্টেম হচ্ছে বেশিরভাগ পরিচিত আপুদের সাথে একটা ভালো বন্ডিং হয়ে গেছে। তারা যখন অর্ডার দেয়, তারা বলে যে আমরা তো অনেক সময় হয়তো বাসায় থাকবো না, রিপিট কাস্টমার আছে, আচ্ছা তোমাকে আমি এটা বিকাশে দিই, অথবা আপু আপনাকে এটা বিকাশে দিই। আচ্ছা আপু, আমি বলি তারা আগে দিতে চায়, আমি বলি যে না আপু প্রোডাক্টটা হাতে পেয়ে নেন, আপনার পছন্দ হলে তারপর আমাকে বিকাশ দিন। তারা এইভাবে বিকাশ দিয়ে দেয় পেমেন্ট। আর হচ্ছে যাদেরকে আমি চিনি না অথবা দূরে কোথাও যাচ্ছে, তখন আমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিই। অগ্রিম না, আমি চাই যে তারা হাতে পণ্যটা পারপোজ স্যাটিসফাইড হোক, তারপর আমাকে টাকাটা দিই, পেমেন্ট করুক। এই জন্য আমি ক্যাশ অন ডেলিভারি দিই, অগ্রিম আমি কিছু নিই না তাদের কাছ থেকে। আমরা অনেক সময় দর্শক, আমরা কিন্তু অনেক সময় অনেক পেজে দেখি যে অগ্রিম এত টাকা দিতে হবে তারপরে পণ্যটা আসলে বাসা যাবে, অনেক সময় কিন্তু ফেক হয়। তো আপনারা যদি এরকম কোনো পেজ দেখেন অবশ্যই দেখবেন যে সেখানে লাইভ আছে কিনা। অনেক সময় লাইভ করলে কিন্তু এগুলো ফেক থাকে না। তো তাদের ভিডিও এবং পুরো পেজটা দেখবেন যে আসলে এটা কত সাল থেকে এই পেজটা ক্রিয়েট করা এবং কি কি পোস্ট তারা করেছেন এবং লাইভ আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে কিন্তু বুঝবেন যে না এটা আসলে ফেক পেজ না। তো এই ফেক পেজের চক্করে পড়ে অনেকেই কিন্তু হয়তো স্বল্প কিছু টাকা চায়, তারপরে ওরা যদি এভাবে 20 জনের থেকেও নেয় তাহলে তো অনেক টাকা হয়ে যায়। তো 20 জন প্রতারিত হয়ে গেল। জি, আমি মনে করি প্রোডাক্ট তারা হাতে পাক, তারপর তাদের যদি পছন্দ হয় তবেই তারা হচ্ছে আমাকে টাকাটা পেমেন্ট করবে, যেন তারা সন্তুষ্ট থাকে প্রোডাক্ট পেয়ে। আচ্ছা, আপনার কোন পণ্যটা হচ্ছে বেশি সাড়া পেয়েছেন? সারা পেয়েছে কোরআন শরীফ কাভার, পবিত্র কোরআন শরীফ কাভার, যেহেতু এটা সবাই যত্নে রাখতে চায় যেন ধুলা ময়লা না পড়ে। তো এই কাভারটা পেয়ে আলহামদুলিল্লাহ অনেকে তার মার জন্য, শাশুড়ি মার জন্য, আমি এমনও কমেন্ট পেয়েছি যে আমার মার জন্য নিব, অথবা আমার আম্মু খুব পছন্দ করেছে, তো আমার শাশুড়ি আম্মু খুব পছন্দ করেছে। অনেকে আছে যে নিজের জন্য নিয়েছে, আবার কাউকে গিফট দেওয়ার জন্য নিয়েছে। তো এটাতে সারা গিফট আইটেম হিসেবেও কিন্তু এটা খুবই ভালো। আমি তো হচ্ছে অনেক সময় পোস্টে লিখি যে এটা হাদিয়া হিসেবে দিতে পারেন, উপহার হিসেবে দিতে পারেন, অথবা আম্মুকে, শাশুড়ি আম্মুকে এটা কিন্তু আপনি উপহার হিসেবে দিতে পারেন। বয়স্ক গুরুজন যদি কেউ থাকে তাদেরকে এটা হচ্ছে খাবারটা উপহার হিসেবে দিতে পারেন। আর সবচেয়ে সারা পেয়েছি আরেকটা পণ্য হচ্ছে জায়নামাজ হ্যাঙ্গার। অনেকে আম্মুর জন্য নিয়ে আমাকে আবার ছবি দিয়ে রিভিউ দিয়েছে যে দেখেন আম্মুর জন্য নিয়েছি, খুশি হয় তো, মুরব্বিরা দোয়া দেয়, উপকার হয়েছে। এটা সবচেয়ে বড় পাওয়া। আরেকটা হচ্ছে ওই যে রান্নাঘরে পলি ব্যাক হোল্ডার, অনেকে আমাকে হচ্ছে আপুরা ভিডিও করে পাঠিয়েছে, দেখেন আপনার এই প্রোডাক্টের জন্য পলিগুলো হচ্ছে আমাদের খুব সুন্দর হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় থাকে, এবং রান্নাঘরটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এভাবে কতদিনের মধ্যে আপনি প্রোডাক্ট ডেলিভারি দেন? আমার যেগুলি রেডি করা প্রোডাক্ট থাকে আমি দেখা যায় অর্ডার পাওয়ার পরই এগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করি একদিনের ভিতরে অথবা একদিন পর। আর যেগুলো প্রি অর্ডার থাকে আমি সাধারণত 5 থেকে 7 দিন সময় নিয়ে থাকি। আচ্ছা, তো উদ্যোক্তা জীবনের পাশাপাশি সংসার কিভাবে মেইনটেইন করেন? উদ্যোক্তা জীবনের পাশাপাশি সংসার হচ্ছে একটু কষ্ট হয়ে যায়, তারপর আমার হাজবেন্ড যেহেতু বিজনেস করে, উনি বিজনেসের পাশাপাশি হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করে। প্লাস আমার ছেলেরা, দুটো ছেলে হচ্ছে আমাকে অনেক হেল্প করে, আমারটা বুঝে। দেখা যায় হচ্ছে আমার ডেলিভারি ম্যান নিচে চলে আসছে, অথচ অনেক কারণে হয়তো আমার পার্সেলটা প্যাকেটিং হয় নাই। তো বাচ্চাদের ক্ষুধা লাগছে, পরে আমি বলছি আব্বু 2 মিনিট দাঁড়াও, 3 মিনিট দাঁড়াও, আমি একটু পার্সেলটা প্যাকেটিং করি। ওদেরকেও ডেকে নিচ্ছে, দেখা যায় ওরা আমাকে হেল্প করতেছে, স্ট্যাবলার হাতে ধরে আছে, কেউ হচ্ছে কস্টেপ হাতে ধরে আছে। এভাবেই আলহামদুলিল্লাহ হচ্ছে পরিবারের সাপোর্টটা পেয়েছি। এইভাবেই হচ্ছে আমার উদ্যোগ জীবন এবং আমার সংসার দুটোই মেইনটেইন করার চেষ্টা করি। আসলে দর্শক, আপু চমৎকার কথাগুলো বলেছেন। পারিবারিক সাপোর্ট ছাড়া আসলে কোনো নারীর পক্ষে তার বিজনেসটা এভাবে রান করা সম্ভব না। তো এভাবে যদি সাপোর্টিভ হয় হাজব্যান্ড এবং বাচ্চারা এবং পরিবারের যে বয়োজ্যেষ্ঠরা আছে, তাহলে কিন্তু আমরা যারা নারীরা আছি আমরা আমাদের যে শখের কাজগুলো করি সেটা কিন্তু আরো সুন্দরভাবে মানে মসৃণভাবে করতে পারি, আমাদের চলার পথও অনেক মসৃণ হয়। তো যে যার জায়গা থেকে আসলে সাপোর্টিভ হওয়াটা উচিত। শুধু আমি পরিবার বলবো না, বন্ধু বান্ধবও কিন্তু
অনেক সময় হাতে কোনো কাজ না করলে কিন্তু উৎসাহটা যে দেবে সেটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো আপনার জীবনে কি এরকম ফ্রেন্ড আছে যারা আপনাকে উৎসাহ দিয়েছে হ্যাঁ, এই আমার বিষয়ে? হচ্ছে একটা ছোট গল্প বলি এই বিষয়ে। আমার প্রথম পেজের অর্ডার আসে আমার হচ্ছে স্কুল ফ্রেন্ড হচ্ছে, ও কোরআন শরীফ কাভার দেখে অর্ডার দিয়ে ফেলে সাথে সাথে, মানে কোনো কিছু না বললে যে ও একটু যে আমার তো কোরআন শরীফ কাভার দরকার। তখন কিন্তু আমি জায়নামাজ হ্যাঙ্গার নিয়ে কাজ করি, তুমি এটা দিতে পারবা? পরে আমি একবার ভাবলাম যে না আমি না করি, আবার ভাবলাম যে না একটু সাহস নিয়ে দেখি যে এটা পারবো কিনা। পরে সোর্স টোর্স দেখা খুঁজে খুঁজে তারপর এটা আমি বের করি, ইনশাল্লাহ আমি সফল হই। ওকে হচ্ছে এই কোরআন শরীফ কাভারটা তখন মানে হচ্ছে দিয়ে দেই। তখন থেকেও কিন্তু এই চিন্তাটা আসে যে এরপরে আমি দেখা যায় আরো ভালো সোর্স পেলে কোরআন শরীফ কাভারটা অ্যাড করবো। তো ওই যে ফার্স্ট আমার স্কুল ফ্রেন্ডের কাছে আমার হচ্ছে সাপোর্টটা পাওয়া, সেটাই, ওইটাই আমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। হচ্ছে সবাই ফ্রেন্ড সার্কেলরা প্লাস আত্মীয় স্বজনরা সবাই বলে যে তোমার প্রোডাক্টগুলি অনেক ভালো, তোমার কাজগুলি অনেক ভালো। দেখা হলে বলে কোথাও গেলে যে তোমার বিজনেসের কি খবর, তখন কিন্তু নিজের আলাদা একটা পরিচয়ের জন্য খুব ভালো লাগা কাজ করে যে সংসারের পাশাপাশি কথা বলার পাশাপাশি এই জিনিসটা আমাকে সবাই জানতে চায় যে আমার গেট টুগেদার হয় ফ্রেন্ডদের সাথে। হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার হয়, গ্রুপের সাথে অ্যাড আছে অনেক, তো ওনাদের সাথে গেট টুগেদার হয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। গেট টুগেদার হলে কিন্তু আমরা অনেকের সাথে পরিচিত হতে পারি এবং আমরা আমাদের যে বিজনেস কার্ড আছে সেটা কিন্তু আদান প্রদানের মাধ্যমে আমাদের বিজনেসটাকেও কিন্তু অনেকটা রান করতে পারি। কারণ আপনি কি পণ্য নিয়ে কাজ করছেন সরাসরি কিন্তু তার সাথে কথা বলছেন এবং তিনি কি পণ্য নিয়ে কাজ করছেন ওইটাও আপনি জানতে অনেক পারছেন। সময় দেখা যায় যে গেট টুগেদারে হচ্ছে তারা তাদের পণ্য নিয়ে আসে, আমরা আমাদের পণ্য নিয়ে যাই, পণ্য প্রদর্শনী যেটা আমরা বলি, এটা মাঝে মাঝে হয়, অনেক গ্রুপে হয়। তো তখন সামনাসামনি দেখে দেখা যায় অর্ডার দিয়ে ফেলা, অথবা এখন অর্ডার না দিলে আপু আচ্ছা পরবর্তীতে অর্ডার দিব, মানে প্রয়োজনীয় পণ্য তো লাগেই, তাই না? সেটা তো আপনি এই যে বিজনেসটা করছেন আপনার আসলে সেলটা কিভাবে আসে? সেলটা হচ্ছে বুস্টিং এখনো ওইভাবে বুস্টিং এর অর্গানিক ভাবে আসে। যেমন একটা গ্রুপের কথা বলি, খতে খাটে গ্রুপ। তো ওই গ্রুপের হচ্ছে অ্যাডমিন আপু হচ্ছে আমাকে অনেক উৎসাহ দেয়। অ্যাডমিন আপু হচ্ছে কাজী নওশিন লাইলা আপু, অনেক প্রিয় একটা মিশুক একটা মানুষ। উনি হচ্ছে দেখা যায় আমার থেকে অনেক কিছু কেনাকাটা করে এবং এটা কিন্তু ভালো একটা রিভিউ দেয় গ্রুপে যে ওই আপুর প্রোডাক্টটা কিন্তু আসলেই ভালো। তো এরকম হচ্ছে অনেকেই কেনাকাটা করে গ্রুপ থেকে, খতে খাঁটি থেকে। তো সদস্য, অ্যাডমিন, মডারেটর সবাই। মানে আরেকটা কথা বলবো, একটা আপু বিদেশে থাকে আমাদের এই গ্রুপের আপু, উনি কিন্তু আমাকে চিনে না, এই গ্রুপের মাধ্যমে চিনে, অথচ বিদেশ থেকে উনি আমার বেশ কিছু প্রোডাক্ট নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ হচ্ছে অনেক ভালো রিভিউ দিয়েছেন। কংগ্রাচুলেশন। জি জি। আসলে গ্রুপগুলোর প্রয়োজনীয়তা কি, মানে এখান থেকে কি আসলে বেনিফিটেড হওয়া যায় নাকি গ্রুপে আসলে সময় বেশি দিতে হয়, সময়টা বেশি যাচ্ছে এরকম? সময়টা বেশি যাচ্ছে এরকম না, অনেক বেনিফিটেড হয়ে আছে। যেমন আমাদের একটা পার্সোনাল বন্ডিং তৈরি হয়, ভালো হচ্ছে ভালোভাবে তাদের সাথে পরিচিতি হয়। তো এই জন্য হয় কি যে তারা দেখা যায় প্রথম যদি পণ্য না নেয় তাদের আত্মীয়কে রেফার করে, তারপর অনেক সময় তারা পরে নিজেরা নেয়, এক আপু নেয় না তো অন্য আপু নেয়। এইরকম হচ্ছে একটা গ্রুপে তো অনেক মেম্বার থাকে, দেখা যাচ্ছে কেউ না কেউ হচ্ছে এটা নেয় এবং সবার পরিচিতি হয়ে গেল। ওই এক আপু হয়তো পোস্টে দিচ্ছে যে এই জিনিসটা সিকিং পোস্ট, এই জিনিসটা আমি কার কাছে পাবো, অন্য আপুরা কমেন্টে বলে যে আয়শা সুমন আপু এই জিনিসটা পাবেন। এটা কিন্তু হচ্ছে একটা পেজে হয় না, গ্রুপ থেকে কিন্তু এই জিনিসটা হয়, পরিচিতিটা হয় বলে তারা কিন্তু আমাকে, মানে গ্রুপে তো ডাইরেক্ট মানে পরিচয়টা হচ্ছে, কথাবার্তা, কিন্তু পেজে তো সেটা হচ্ছে না। দেখা যায় যে তাদের কাছে এই জিনিস না থাকলে জিনিস চাচ্ছে আমার কাছে আছে, আমাকে রেফার করে, আমাকে তারা হচ্ছে কমেন্ট অপশনে আমার নামটা বলে দেয় যে আপুর কাছে যাও, এই আপুর কাছে এই জিনিসটা পাবা, তার পণ্য খুব ভালো। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন গ্রুপের প্রয়োজনীয়তা। আসলে গ্রুপের প্রয়োজনীয়তা কি আছে? অনেকেই কিন্তু দেখি ফেসবুকে পোস্ট দেন যে হচ্ছে আমাকে কোনো গ্রুপে অ্যাড করবেন না, এত কেন আমার গ্রুপ রিকোয়েস্ট আসছে। আসলে বিষয়টা হচ্ছে আপনি কিভাবে নেবেন, কোন গ্রুপগুলোতে যাবেন, আগে আপনি গ্রুপগুলোতে যেয়ে দেখবেন যে আসলে এখানে কি আপনার কোনো কাজ আছে কিনা। যেমন আমি রান্না নিয়ে কাজ করি, আপু ফোন নিয়ে কাজ করেন, তো আমরা আমাদের যেটা লাগবে আমরা সেই গ্রুপগুলোতেই অ্যাড হব। আমরা কেন
উল্টাপাল্টা গ্রুপে অ্যাড হবো, আমরা তো নিজেরাই দেখে নিব যে না এখানে আসলে অ্যাড হওয়া যাবে না, এখানে গেলে সময়টা নষ্ট হচ্ছে বা অতিরিক্ত এই যে পোস্ট আসছে সেগুলো দেখা লাগছে বা ইনভিটেশন আসছে। তো এটা আসলে আমরা নিজেরাই ঠিক করব যে আমরা আসলে কোন গ্রুপগুলোতে যাব। আসলে গ্রুপের কিন্তু প্রয়োজনীয়তা আছে, আপু বলেছেন আপুর সেলটাও বেড়েছে। তো আসলে যে যেভাবে গ্রুপটাকে নিতে পারে, অনেকেই কিন্তু অনেক গ্রুপে অ্যাড থাকে, ধরেন যিনি রন্ধনশিল্পী তিনিও আছেন কিন্তু তিনি সেটাকে ইউজ করছেন না। আপনাকে আসলে গ্রুপটাকে ইউজ করাও জানতে হবে। আপনি সুন্দর সুন্দর পোস্টের মাধ্যমে আপনার যে পণ্যগুলো আছে সেটা যে পণ্যই হোক সেটা কিন্তু আপনি বিভিন্ন স্টাইলে প্রদর্শন করতে পারেন, তখন কিন্তু আপনার অনেক সাড়া পড়বে। এবং আপনি অবশ্যই অনেকে আমরা একটা মানে ব্যাড আমাদের যে আমরা লাইক কমেন্টস করতে চাই না। জি জি আসে সে আমার ফেসবুক ফ্রেন্ড কিন্তু আমি দেখছি সে খুব ভালো কাজ করছে, সেখানে অবশ্যই উচিত আমাদের লাইক এন্ড কমেন্ট করা। এটা কথা আরেকটা কথা বলি যে গ্রুপ সম্পর্কে অনেকে বলে যে কেন এত ইনভাইট আসে, কেন এত রিকোয়েস্ট আসে। আমাদের পার্সোনাল প্রোফাইলে কিন্তু আমরা যখন বিজনেস পোস্ট দিই লাইকটা খুব কম আসে, কমেন্ট কম আসে, কিন্তু একটা গ্রুপে যখন আমরা অ্যাড হই তখন তো হাজার মানুষ দেখছে, হাজার মানুষ দেখে। ওই আপুরা হচ্ছে আমার পোস্টে লাইক কমেন্ট দেয়, আমি কিন্তু একটা দায়িত্ব বোধ নিয়ে আপুদের পোস্টে যে লাইক কমেন্ট করি, এতে দেখা যায় কি অনেক কমেন্ট হয়ে যায় যেটা প্রোফাইলে কিন্তু খুব কম আসে। এই জন্য হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড হওয়া প্রয়োজনীয়তা আছে। এবং একজন উদ্যোক্তার জীবনে গ্রুপের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। এবং আইডিতেও আমার মনে হয় একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তাকে অবশ্যই লাইক কমেন্টস করা উচিত। হ্যাঁ, অনেকেই কিন্তু করে না, আবার অনেকে দেখি যে হচ্ছে আনফ্রেন্ডের তালিকা তৈরি করে, কারণ তারা ফেড আপ হয়ে যায় যে আমি এত লাইক কমেন্টস করছি কিন্তু সেই হিসেবে আমি সাড়া পাচ্ছি না। এটাও কিন্তু এক ধরনের কি বলবো মানে মন খারাপ এর একটা বিষয়। তো আমরা চেষ্টা করব আমরা ভালো কোনো পোস্ট দেখলে আমরা যেহেতু উদ্যোক্তা বোনদের পাশে এগিয়ে আসব, সাহায্যের হাত বাড়িয়ে দেব, দরকার হলে আমরা অর্ডারও করব। এবং ভালো জিনিস কে না চায়, ঠিক তেমনই গ্রুপেও আমরা ভালো গ্রুপ যেগুলো আছে আমরা সেখানে অ্যাড হতেই পারি। আমরা কিভাবে নিজেদেরকে ওইখানে প্রচার করব সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের উপর। চাইলে কিন্তু আপনারা কোর্সের মাধ্যমেও আসতে পারেন, বিভিন্ন কোর্স এখন বের হয়েছে ফেসবুক সম্পর্কে, তো সেগুলো শিখে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার বিজনেসটাকে ফেসবুকের মাধ্যমে প্রচার এবং প্রসারিত করতে পারেন। আচ্ছা আপু, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এত কিছু নিয়ে যে আপনি ব্যস্ত হয়ে গিয়েছেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যেহেতু হোম ডেকোর পণ্য নিয়ে কাজ করা, সবার যেন উপকার হয় এই ধরনের জিনিস নিয়ে আমি হচ্ছে মানে একদম ব্যতিক্রম ধর্মী একটা হচ্ছে জিনিসগুলো নিয়ে আমি কাজ করি। অনেকে তো 3 পিস, তারপর শাড়ি, খাবার এগুলো নিয়ে কাজ করে। আমি একদম আমারটা কিন্তু একটু ব্যতিক্রম, যে উপকারে মানুষের উপকারে যেন লাগে, মানুষের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো যেন একটু পরিপাটি একটু গুছানো থাকে, যেন একটু হাতের কাছে থাকে, সবার যেন সুবিধা হয় এই আইটেম নিয়ে কাজ করা। এই জিনিসগুলো আর হচ্ছে আরো ইউনিক ভাবে হচ্ছে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আর একটা হচ্ছে আমার পণ্য দেশের অনেক জায়গায় গিয়েছে, আমি দেশের পাশাপাশি যেন আমার পণ্য বিদেশের মাটিতেও হচ্ছে সবার উপকারে আসে, সবার কাছে পৌঁছে যায়, এটাই আমার হচ্ছে ভবিষ্যৎ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপা। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, তো আপনার কেমন লাগলো আমাদের প্রোগ্রাম? আমার প্রোগ্রাম এসে অনেক অনেক ভালো লাগলো। মানে আমি তো একটু নার্ভাস ফিল করছি যে কেমন কি বলবো, কি ধরনের, কিন্তু আপনি খুব সুন্দর বলেছেন। থ্যাংক ইউ আপু। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সাথে একুশে টিভিকেও ধন্যবাদ। আর স্পেশাল ধন্যবাদ দিতে চাই হচ্ছে আমাদের খতে খাঁটি গ্রুপের অ্যাডমিন, আমাদের সবার প্রিয় নওশিন লাইলা আপু সহ মডারেটর ও সকল সদস্যদের জন্য, যাদের জন্য আমি হচ্ছে এই পর্যায়ে আজকে পৌঁছাতে পেরেছি, এখানে এসে আসতে পেরেছি এত সুন্দর একটা অনুষ্ঠানে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, খুব বেশি ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল, এরকমই সবসময় হাসি খুশি থাকেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে আমাদের এই প্রোগ্রামের কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার নাম, আপনার পেজের নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ডেজিগনেশন এবং শর্ট একটি সিভি আপনি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবেন এবং আমাদের অফিস থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের যেটা থাকে সেটা হচ্ছে নারী স্বাবলম্বিতা এবং নারী যেন আরো ভালো কাজ করে। তো এই আকাঙ্ক্ষায় আজকে আমাদের এই আয়োজন শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।